নমস্কার বন্ধুরা, আশার রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো কাঁচা মানকচু বাটা। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে কচুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এই কাজটি শিলনোড়াতেও করতে পারেন। আজকে আমি যেভাবে কচু বাটাটা করে দেখাবো, এইভাবে যদি আপনারা কচু বাটাটা করেন তাহলে যারা গলা চুলকানোর ভয়ে কচু বাটা খান না তারাও খেতে পারবেন। সমস্ত কচুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এইবারে গ্রেট করা কচুগুলো আমি একটা অন্য বাসনে ঢেলে নিচ্ছি। এইবারে কচুগুলোর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। এবারে সব কিছুকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছুকে আমার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা বাদে। এবারে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতন নারকেল, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো সর্ষে। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ঝাল অনুসারে কাঁচা লঙ্কা। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝালটা কম বা বেশি করে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কচু। কচুটা দিয়ে বেশ পরিমাণে জল বেরিয়েছে। জলটাকে এইভাবে চিপে চিপে আমি দিয়ে দেব। কচুর এই রসটা এইভাবে চিপে বার করে যদি আপনারা কচুটা কাটা করেন তাহলে কখনোই গলা চুলকাবে না। দেখতেই পাচ্ছেন কচুটা দিয়ে কতটা পরিমাণে রস বেরিয়ে গেছে। এইবারে ঢাকনা আটকে সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেব। সব কিছু আমার খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এইবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকে আমার কাঁচা কচু বাটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন।